সম্মানিত ভিউয়ার্স, কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত একজন আল্লাহর ওলির মাজার শরীফকে দেখানোর জন্য চেষ্টা করব। হযরত সৈয়দ খাজা মহিউদ্দিন খাজা মোহাম্মদ মোকাররম কালিমি চিশতি গরিবে নওয়াজ দিল্লিওয়ালা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, যেনার ওফাত হয়েছিল 25শে জামাদিউল আউয়াল 28 আষাঢ় 14 জুলাই 2004 সাল। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আবারও বলছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি সে আল্লাহর ওলির মাজার শরীফ, যেটা আপনারা দেখে অবশ্যই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এই মাজার শরীফের আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখন মাজার শরীফ বন্ধ আছে। একটা বাণী বাবা হুজুরের জীবনী ও বাংলার সিলসিলা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। সম্মানিত দর্শকবিন্দু, তার পাশেই খুব সুন্দর মনোরম একটা মসজিদ প্রতিস্থাপন করা হয়েছে, যেটাতে আগন্তুক দূর দূরান্ত থেকে আগন্ত ব্যক্তিরা যেন সহি সালামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে গোলামি দাসত্ব সালাত নামাজ আদায় করতে পারে, এই জন্য সুন্দর একটা মসজিদের ব্যবস্থা করেছেন। আমি সেই মসজিদটিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। সেটা হলো খুব সুন্দর একটা লেখা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। খুব সুন্দর নলডুবি শরীফের চিশতিয়া কালিমিয়া জামে মসজিদ, এই জামে মসজিদ থেকে আপনাদের জন্য আমি দেখানোর জন্য চেষ্টা করছি। মসজিদের ভেতরটা খুবই চমৎকার, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই যে মসজিদের ভেতরে খুব, এই যে মসজিদ থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া সুন্দর করে দেয়া আছে। যে এখানে মুসল্লিদের পড়ার জন্য পবিত্র কোরআনুল কারীম স্থাপন করা হয়েছে, যেন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। এই মসজিদটির ভেতরের অংশ আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখবেন এবং মসজিদ দেখার দোয়া অবশ্যই পড়বেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি। এটা হলো মসজিদের একটা বাহিরের অংশ, সম্ভবত ভেতরের অংশ তালা মারা দেখতেছি। এটাই মনে হয় আমাদের হলো মসজিদ। যে মসজিদের আমি সময় সূচি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখানে খুব সুন্দর করে লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা, দরুদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সুন্দর করে লেখা আছে। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহর মোবারক, এই আংটির মধ্যে সুদি ওপরের অংশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরের ছবি দেওয়া আছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা প্রথমে দেখছেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে নামাজের চিশতিয়া কালিমিয়া জামে মসজিদের আজানের এবং নামাজের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিলাম। খুব সুন্দর দৃশ্য নামাজের। এটা হলো ইমাম সাহেব খুতবা প্রদান করেন, সেটার ছবি, সেটা ছবিটা দেখা যাইতেছে না, সরি। অতএব আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করলাম। সেটা হলো বগুড়া জেলার অন্তর্গত। বগুড়া বাংলাদেশের সুনামধন্য ঐতিহাসিক একটা জেলা। এই যে এখানে সুন্দর করে একটা দরুদ ইন্নাকা হামিদুম মাজিদ, দরুদে ইব্রাহিম না, দরুদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। এটা হলো সেই মসজিদের অংশ।
এখানে সুন্দর একটা কি আছে, ফজরের নামাজের পরে মুস্তাহাব আমল সমূহ যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি এটাকে ভিডিও ধারণ করে আপনাদেরকে দিয়ে দিলাম। খুব চমৎকার একটা মসজিদ। এই মসজিদে আপনাদের সকলকে এসে আল্লাহর ওলির কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে, এখানে সালাত আদায় করা, নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাদের সকলকে এখানে এসে সালাত আদায় করার উদাত্ত আহ্বান রেখে আপনাদেরকে খুব সুন্দর করে মসজিদটি দেখানোর জন্য চেষ্টা করছি। এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, সেটা হলো খুব একটা সুন্দর 5টি নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া করিম, ইয়া রহিম, জুল জালালি ওয়াল ইকরাম। খুব সুন্দর একখানি নাম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব বাহিরের অংশ মসজিদের এবং এই মাজার শরীফের বাহিরের অংশ। আপনাদেরকে খুব মনোরম পরিবেশ, দেখার খুবই সুন্দর চমৎকার দৃশ্য। এই মসজিদের আমি মিনারটাকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। খুব সুন্দর একটা মিনার আপনাদের জন্য প্রতিস্থাপন করেছেন এই এলাকার মানুষ। এই জন্য আসুন আমরা সবাই নিজ নিজ দায়িত্বে এখানে এসে সালাত আদায় করার জন্য, আল্লাহর ওলির কবর জিয়ারত করার জন্য আমরা চেষ্টা করব। খুব সুন্দর দোয়া, হাসবি আল্লাহ, খুব সুন্দর কিছু দোয়া আপনাদের জন্য আমি কি করছি, আপনারা দেখে এই দোয়াগুলো যাতে পড়তে পারেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দ্বিতীয় নম্বর দোয়া হলো আল্লাহু খায়রুর রাযিকিন। তৃতীয় নম্বর দোয়া হলো সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। চতুর্থ নম্বর দোয়া হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পঞ্চম নম্বর দোয়া হলো আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ষষ্ঠ নম্বর দোয়া হলো আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সপ্তম নম্বর দোয়া হলো ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। অষ্টম নম্বর দোয়া হলো ইন্নাল্লাহা সামিউম বাসির। অর্থগুলো খুব সুন্দর, এখানে আপনাদের জানার উদ্দেশ্যে অর্থগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধারণ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিছু কিছু মাসনুন দোয়ার উপর আমল করার তৌফিক দিন। খুব সুন্দর এখানে ওযু করার একটা স্থান মুসল্লিদের জন্য নির্ধারণ করা হয়েছে, যাতে করে দর্শকবৃন্দ এসে এখানে আরাম করতে পারে, ফরমাইতে পারে, তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর এই মসজিদের একটা সাইনবোর্ড। এই মসজিদের হলো সামনের অংশ আপনাদেরকে এখন দেখানোর জন্য আমি চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও যারা স্মরণ রাখার উদ্দেশ্যে আবারও বলছি, আমি আপনাদের জন্য এই নলনবী দরবার শরীফের মাজার এবং আল্লাহ পাকের ঘর মসজিদ দেখানোর জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।